দেখ কোনটা ভালো লাগে। প্রথমে তেল ডাললাম, তেলটা গরম হতে দিচ্ছি। হ্যাঁ, ওকে। তোমার সাথে কথা কর্নফ্লাওয়ার মেখে ভাজা ভালো করে ভেজে নিতে হবে একটু। মানে ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে কি হালকা ভাজলে? হালকা ভাজলে চলবে। ওকে, একটু ব্রাউন ব্রাউন না হলে তার দরকচা হয়ে যায়, একটু ভাজে দরকচা হয়ে যায়। হ্যাঁ, সেটা একটু রং। এবার মাংসগুলোকে নামিয়ে দিলাম। ওকে। মাংস আছে, আর একটা মাংস আছে, দেখতে পাই। আর একটু অয়েল ঢালতে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত, গরম হওয়ার পর পেঁয়াজ রসুন দিয়ে তেলের মধ্যে একটু গরম হোক তেলটা, তারপরে ঢালছি আদা পেঁয়াজ রসুন। আদা পেঁয়াজ রসুন ওটাকে একটু ভাজা ভাজা করে, মানে গ্রাইন্ড করে নিতে হবে। হ্যাঁ, আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভাজা ভাজা করে দিতে হবে ততক্ষণ না তো তেল, তোমার তেল, আপনার তেল দেবে। একটু হলুদ গুঁড়ো দিলাম। ওকে, হলুদ গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো, হ্যাঁ, যাতে ঝাল ঝাল হয়। আচ্ছা, হালকা ভেজে নিলাম। হ্যাঁ, ভেজে নিয়ে এবার তেল বেরোনো হালকা হালকা শুরু হয়েছে। হ্যাঁ, রসুনের গন্ধটা কেটে, মশলার গন্ধটা কেটে যায় গেলে পরে ওকে, তারপরে মাংসগুলোকে যোগ করবো। মাংসগুলোকে এতে দিলাম। আচ্ছা, দিলাম ভিজে রাখা মাংসগুলোকে, যে ভেজে রেখেছিলাম, হ্যাঁ, ওগুলোকে দিলাম। দেওয়ার পর ভালো করে কষতে হবে যাতে কোনো গন্ধ না থাকে, কাঁচা মশলার গন্ধ না থাকে। দেবো না, কেন কি সয়া সস আর চিলি সসে নুন আছে অনেক, ঠিক আছে, অনেকের কাছে নুন আছে, নুনটা বেশি দেবো না। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ওকে, ভিডিও নেওয়াটা প্রথম শিখছি, কিছু প্রবলেম হলে ক্ষমা করে দেবেন আপনারা।
গন্ধ এখনো থাকবে না। চলে যাচ্ছে। রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা বলে যাচ্ছে। ভিনেগার দু ছিপে ভিনেগার দিচ্ছি, এক ছিপে দিচ্ছি। পনেরো মিনিট কষতে হবে ভালো করে। হ্যাঁ, ভালো করে কষতে হবে। তবে যদি যখন তেল ছাড়বে তখন জল দিয়ে তারপরে টমেটো সস, চিলি সস, সয়া সস মেলাতে হবে। ওকে, আর তার সাথে কাঁচা লঙ্কা। ঠিক আছে। জলটা দিচ্ছি, বেশি জল দেবো না, মানে কি চিকেনগুলো কষতে কষতে হ্যাঁ, চিকেনগুলো সেদ্ধ হয়ে এসছে। ওকে। বেশি জল দিলে পরে ভালো হবে না। চিলি চিকেন একটু মাখো মাখো হলে বেশি ভালো। বেশি মাখো না। এবার দিয়ে দিচ্ছি সয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে ওকে, দিচ্ছি। একসাথে মিশিয়ে নেব, নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। অন্যরা কিরম ভাবে বানায় জানি না, এটা আমার মায়ের স্টাইল হচ্ছে। সবার রান্না আলাদা আলাদা, মানুষ তো আলাদা আলাদা রান্না হয় ওদের। এবার এটা ফুটবে, পর একটু ফোটার পর মনে হয় মা এটা কর্নফ্লাওয়ার দিচ্ছে। কর্নফ্লাওয়ারটা একটা জায়গাতে এ করে রাখলো, গুলে রেখেছি। মানে এরম ভাবে। হ্যাঁ, গুলে রেখেছি একটা জায়গায়, জল দিয়ে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। হ্যাঁ, সেটাকে ঢেলে দেবো। ফুটে এসছে। এখন কর্নফ্লাওয়ার দেবো না, যখন সেদ্ধ হয়ে যাবে তখন। আচ্ছা, এখন কর্নফ্লাওয়ার দেবে না, তাহলে এটা একদম আট হয়ে যাবে, আর কিছু করা যাবে না, আর সেদ্ধই হবে না মাংসগুলো। কর্নফ্লাওয়ার ডালা টাইম এসে গেছে। মাংসটা ঢালছি, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। ঢেলে এবার নাড়িয়ে কর্নফ্লাওয়ার স্লারিতে দিলে এবার গাঢ় 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 হয়ে যাবে। আপনাদের পছন্দ হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, এটা আমার ভালো খেতে, আমাদের তো দারুণ লাগে। ট্রাই করে দেখতে পারেন। এটা হালকা গাঢ় গাঢ় হয়ে যাওয়ার পর, গাঢ় গাঢ় হয়ে যাওয়ার পর মানে হ্যাঁ, অফ করে দেওয়া অফ হবে। করে দেবো, নাবিয়ে দেবো। হ্যাঁ,